আসসালামু আলাইকুম। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শখের ডিটেকটিভ। কণ্ঠে আমি আসমা খাতুন। আজ গল্পটির শেষ পর্ব। প্রাণভয়ে ছোটবাবু আধা ঘন্টা আগে চুপি চুপি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা আর শিকল খুলে দিয়ে গিয়েছিলেন। যুবকরা কেউ দরজার পাশে ছিল না বলে কোনো শব্দ পায়নি। ছোটবাবু ভেবেছিলেন যুবকরা টের পাবে এবং দরজা খোলা পেয়েই পালাবে। তাহলে ভবিষ্যতে আর কুকুর মারা হওয়ার সম্ভাবনা থাকবে না। দরজা খুলে দিয়েই ছোটবাবু অফিসে ফিরে দেখলেন গোবর্ধনবাবু সেই লম্বা টেবিলে কয়েকটা লাইন ক্লিয়ারের বই মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছেন। ছোটবাবু ডুপ্লিকেট চাবিটি লুকিয়ে রেখে নিজের কাজে বসে পড়লেন। অনেকক্ষণ পর গোবর্ধনবাবু নড়ে চড়ে উঠে শালের ভিতর থেকে মুখ বের করে বললেন, ভোর হয়েছে তো? থানায় লোক পাঠিয়েছেন? ছোটবাবু বললেন, না, এই বেটা খালিশকে দেখতে পাচ্ছি না। আমি নিজেই যাব নাকি? থানা কত দূর এখান থেকে? 1 মাইল হবে। আচ্ছা, একটা কাজ করি না কেন, থানায় খবর না পাঠিয়ে বরং কলকাতার পুলিশ ইন্সপেক্টর জেনারেলের নামে একটা টেলিগ্রাম করে দেই। মিলিটারি পুলিশ নিয়ে একেবারে বন্দুক টন্দুক নিয়ে তারা আসুক। এসব স্থানীয় পুলিশকে বিশ্বাস নেই। আমি যে এত কষ্ট করে ধরলাম, দারোগা নিজে নাম কামানোর জন্য শেষে হয়তো আমাকে পাত্তাই দেবে না। একটা টেলিগ্রাম করে দেই, কি বলেন? বুদ্ধিটা ভালো। আপনি বসে টেলিগ্রাম লিখুন, আমি ততক্ষণে বাসায় গিয়ে চায়ের জোগাড় করে আসি। এমন সময় 1 কাপ গরম চা পেলে তো বেশ ভালো হয়। একে তো শীত, তার উপর রাত্রি জাগরণ। ছোটবাবু বাসায় গেলেন। গোবর্ধনবাবু কাগজ কলম নিয়ে টেলিগ্রাম লিখতে বসলেন। অনেক কাটাকুটির পর শেষে একটা খসড়া দাঁড়ালো। আমি কাজে এ অঞ্চলে এসে কাছের কোনো গ্রামে একটি ভীষণ স্বদেশী ডাকাতি হয়েছে জানতে পেরে অনেক কষ্টে এবং কৌশলে 19 জন ডাকাতকেই ধরে একটা ঘরে তালাবদ্ধ করে রেখেছি। মিলিটারি পুলিশ নিয়ে শিগগির আসুন। গোবর্ধন দত্ত। খসড়াটি 2-3 বার পড়ে গোবর্ধনবাবু নিজের স্বাক্ষরের নিচে লিখে দিলেন, বেঙ্গলি নভেলিস্ট, বাংলা ঔপন্যাসিক। 2টি উদ্দেশ্য ছিল। ইন্সপেক্টর জেনারেল সাহেব যেন মনে না করেন কোনো দায়িত্বহীন লোক এই টেলিগ্রাম পাঠিয়েছে। দ্বিতীয়ত, কে ধরিয়ে দিল তা নিয়েও যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। হঠাৎ বাইরে অনেক লোকের কোলাহল শুনে গোবর্ধনবাবু টেলিগ্রাম হাতে বেরিয়ে এলেন। এসে যা দেখলেন তাতে তার প্রাণ উজাড় হয়ে যাবার মতো অবস্থা। সেই দল, ওদের হাতে আবার খাট ভাঙা, টেবিল ভাঙা, বড় বড় কাঠ। একজন বলে উঠল, ওই তো পাগড়িওয়ালা ওই লোকটা। গোবর্ধনবাবু বুঝলেন তার শেষ সময় এসে হাজির হয়েছে। কিন্তু প্রাণ বড় ধন, সেটা বাঁচাতে চেষ্টা তো করতেই হবে। সুতরাং তিনি ছুটলেন। ডাকাতরাও পেছন পেছন ছুটতে লাগলো। ধর শালাকে, ধর! গোবর্ধনবাবু ছুটতে ছুটতে প্ল্যাটফর্মের তারের বেড়া টপকালেন। তারপর মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে প্রাণ ভয়ে ছুটতেই লাগলেন। গাছের কাটায় তার কাপড় ছিঁড়ল, গা ক্ষত বিক্ষত হলো। তবু তিনি থামলেন না। এক পাটি জুতা খুলে পথে রইল, আরেক পায়ে জুতা নিয়ে তিনি ছুটতে লাগলেন। এক সময় দ্বিতীয় পাটি জুতাও খুলে পড়ল, তবু ছুটতেই থাকলেন। পায়ে কাটা ফুটতে লাগলো, পাথরকুচি বিঁধতে লাগলো। ধীরে ধীরে তার গতিও কমতে লাগলো। অবশেষে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় এসে বসলেন। চারদিকে তাকিয়ে দেখলেন ঘন জঙ্গল। কান পেতে শোনার চেষ্টা করলেন ডাকাতরা পেছন থেকে আসছে কিনা। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আর কোনো সাড়া শব্দ পেলেন না। এবার গোবর্ধনবাবু মনে মনে ভাবলেন, ওরা স্টেশনে বেশিক্ষণ থাকবে না। ওদের নিজেদেরও তো জানের ভয় আছে, ওদের নিজেদেরও প্রাণের ভয় আছে। ঘন্টা 2 পর ধীরে ধীরে বের হলেন। কাটা পায়ের ব্যথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পথ ভুলে ঘুরে ফিরে 9টার সময় স্টেশনে এসে পৌঁছলেন। কিন্তু ডাকাতদের কেউই দেখতে পেলেন না। ছোটবাবু নাকি বাসায় গেছেন। ছোটবাবুর বাসায় গিয়েই তার সাথে দেখা করলেন। ছোটবাবু হেসে বললেন, কি, কোথায় ছিলেন এতক্ষণ? ডাকাতরা আপনাকে খুঁজছিল যে। গোবর্ধনবাবু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, কোথায় গেল তারা এতক্ষণে কলকাতায় পৌঁছে গেছে। এরপর ছোটবাবু যুবকদের কাছ থেকে ওদের বরযাত্রায় যাওয়া ও অন্যান্য যা যা শুনেছিলেন সবকিছু বর্ণনা করলেন। গোবর্ধনবাবু বললেন, কিন্তু ওরা বেরোলো কি করে? এইবার ছোটবাবু খানিকটা কল্পনার সাহায্য নিয়ে বললেন, সে এক আশ্চর্য কৌশল। ওরা তো 7টার ট্রেনেই চলে গেল। তারপর আড়তে গিয়ে দেখলাম বাইরে তালা যেমন বন্ধ ছিল তেমনই আছে। খাট ভেঙে তারা মই বানিয়েছে। মই বেয়ে উঠে জানালার ফুটো দিয়ে একে একে টুপ টুপ করে লাফিয়ে পড়েছে। কি কৌশল, কি সাহস! কিছুক্ষণ চিন্তা করে গোবর্ধনবাবু বললেন, ওরা কিন্তু ডাকাতি, বিয়ের বরযাত্রী নয়। বরযাত্রী এসেছিল এটা ওরা মিথ্যা বলেছে। যাই হোক, আমার নামটাম ওদের কাছে বলেননি তো। অনেকবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করছিল।
আমি বললাম, কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কয়জনের খবর রাখবো বলুন? তবে চাদর গায়ে মাথায় পাগড়ি জড়ানো একটা লোককে রাতে অবশ্য প্ল্যাটফর্মে দেখেছিলাম। ওই যা বলেছেন আপনারা, বোধহয় পাগল টাগল হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোবর্ধনবাবু বললেন, আমার নামটি যে বলেননি, এতেই অনেক উপকার হয়েছে। আবার যদি ওরা কিংবা ওদের কেউ এসে আমার কথা জিজ্ঞেস করে তাহলে কিছু বলবেন না, দোহাই আপনার। বলেই ছোটবাবুর হাত দুটো চেপে ধরলেন গোবর্ধনবাবু। ছোটবাবু বললেন, কি যে বলেন, সে কি আমি বলি? জিভ কেটে ফেললেও না। ছোটবাবুর বাসাতেই গোসল করে খেয়ে তারপর দুপুরের ট্রেনে কলকাতা গেলেন গোবর্ধনবাবু। পরদিন ডাকেই ছোটবাবুর বইয়ের একটা বড় প্যাকেট পেলেন। গোবর্ধনবাবু তার নিজের বইয়ের সম্পূর্ণ এক সেট উপহার পাঠিয়েছেন। প্রত্যেক বইয়ে উপহারের কথা লিখে স্বাক্ষর করেছেন, আপনার চিরকৃতজ্ঞ গোবর্ধন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।